এ যেন দ্বিতীয় জীবন ফিরে পাওয়া। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করছিলেন নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহরিন। জীবনের বাকি সময়টা মানুষের কল্যাণে ব্যয় করার ইচ্ছা তার। যারা বেঁচে ফেরত আসছি তারা আমরা যেন সুস্থ থাকি, নর্মাল লাইফে ব্যাক করতে পারি এই। আর এটা তো সেকেন্ড লাইফ আসলে, তো সেকেন্ড লাইফে ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই যাচ্ছি বাসা। রোববার সকালে ঢাকা মেডিকেল থেকে ছাড়পত্র দেওয়া হয় শাহরিনকে। এরপর কেবিন ছেড়ে বাড়ি যান তিনি। গত 12 মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনায় বিধ্বস্ত হয় ইউএস বাংলার ফ্লাইট BS-211। এ দুর্ঘটনায় প্রাণ হারান 50 জন, যাদের মধ্যে 27 জন বাংলাদেশি। আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এনির শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। তবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন কবির হোসেন এখনও সংকটাপন্ন। শেরিন ভালো আছে, মোটামুটি সম্পূর্ণ সুস্থ বলা যায়, কিন্তু ফলো আপে তাকে আসতে হবে, কারণ পায়ে যে ফ্র্যাকচারটা আছে এটা অন্য কিছু লাগবে না, আরও 2 সপ্তাহ প্লাস্টার থাকার পরে প্লাস্টার খুলে দেওয়া হবে। কবির হোসেনের ডান পাতেও কেটে ফেলা হয়েছে, বাম পাতেও ইনফেকশনটা কিন্তু খুব একটা কন্ট্রোল করা যাচ্ছে না। ওরা কিছু রিপোর্টের জন্য ওয়েট করছে, তারপরে ডিসিশন নেবে কি করা যায়। তবে হি ইজ নট ভেরি স্টেবল, এটুকু আমি বলতে পারি। আর বাকি 2 জন ভালো আছে। দুর্ঘটনায় আহত 10 জনের মধ্যে 3 জনকে বিদেশে চিকিৎসা দেওয়া হলেও 7 জনকে দেশে আনা হয়। এর মধ্যে শাহিন ব্যাপারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।